আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়। সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি টপিক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে। বিভিন্ন শ্রেণী পেশার সংখ্যাগরিষ্ঠ মানুষ চাচ্ছে জাতীয় সঙ্গীত যাতে পরিবর্তন করা হয় এবং কিছু সংখ্যক মানুষ চাচ্ছে জাতীয় সঙ্গীত যাতে পরিবর্তন করা না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিছু কথা বলেছেন শাহেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা সরাসরি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আমরা পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখব। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে। বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে, নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে, সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, অচিরেই আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুলতন মিনাল ইমান, দেশপ্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি টপিক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে। বিভিন্ন শ্রেণী পেশার সংখ্যাগরিষ্ঠ মানুষ চাচ্ছে জাতীয় সঙ্গীত যাতে পরিবর্তন করা হয় এবং কিছু সংখ্যক মানুষ চাচ্ছে জাতীয় সঙ্গীত যাতে পরিবর্তন করা না হয়। তাদের যুক্তি এবং মতামত হচ্ছে যে তারা এরকম কিছু উদাহরণ দিচ্ছেন যে এই জাতীয় সঙ্গীতই নাকি আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। আমি তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের এই যুক্তিটি সঠিক, কিন্তু একটি প্রশ্ন করে যায়। প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি জাতীয় সঙ্গীত আমাদের বাংলাকে উদ্দেশ্য করে বা বাংলাকে কেন্দ্র করে লিখেছিলেন? লিখেননি, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন 1861 সালে, মৃত্যুবরণ করেন 1941 সালে, আমাদের যুদ্ধ সংঘটিত হয় 1971 সালে। তার মানে স্পষ্ট প্রমাণিত হয় তিনি আমাদের বাংলাকে উদ্দেশ্য করে বা বাংলাকে কেন্দ্র করে এই জাতীয় সঙ্গীত লিখেন নাই। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা সম্পর্কে বা এই সোনার বাংলাদেশ সম্পর্কে ধারণা কিরকম ছিল, তিনি বাংলাকে কিরকম চোখে দেখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই চাইতেন নাই বাংলার মানুষ শিক্ষিত হোক, বাংলার মানুষ সচেতন হোক, বাংলার মানুষ উন্নতি করুক। যার প্রমাণ তিনি চাননি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন এবং তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতায় বলেছিলেন যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। তিনি তার একটি কবিতা লিখেছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এ লাইন কি অর্থ বহন করে আপনি একটু নিজেই ব্যাখ্যা করে দেখেন তো। রবীন্দ্রনাথ ঠাকুর এক কথায় বাংলাদেশের ঘোর বিরোধী ছিলেন, বাংলার উন্নতি তিনি চাইতেন না। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন চাই না যে এই জাতীয় সঙ্গীতটা থাক। স্পষ্ট ভাষায় উত্তর দিতে চাই,
যেই সঙ্গীত আমাদের দেশকে উদ্দেশ্য করে লেখা হয় নাই, যেই সঙ্গীত আমাদের দেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এবং যেই সঙ্গীত এমন ব্যক্তি লিখেছে যিনি আমার বাংলার সোনার বাংলার ঘোর বিরোধী ছিলেন, এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না। এবার আসি পরবর্তী পয়েন্টে ভাই, আমাদের জাতীয় সঙ্গীত কি এমন কোনো বিষয় যেটা পরিবর্তনযোগ্য নয়? জাতীয় সঙ্গীত কি এমন কোনো বিষয় যেটা পরিবর্তন করা যায় না? এমন কোনো রুলস এন্ড রেগুলেশন কি রয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না? অথবা আপনি এরকম কোনো নজির দেখাতে পারবেন যে পৃথিবীতে আজ পর্যন্ত জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস দেখা যায় নাই? বরং আমি আপনাকে 10 থেকে 15টা এক্সাম্পল দিতে পারবো যে জাতীয় সঙ্গীত পরিবর্তন ইতিপূর্বে করা হয়েছে। অস্ট্রেলিয়া করা হয়েছে, কানাডা করা হয়েছে, রুয়ান্ডা করা হয়েছে, আফগানিস্তান করা হয়েছে, নেপালে করা হয়েছে, আফগানিস্তানে তো কয়েকবার করা হয়েছে, ইরাকে করা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় করা হয়েছে। তাহলে তারা কেন করেছে? জার্মানিতে কয়েকটি লাইন বা কয়েকটি সেন্টেন্সের পরিবর্তন করা হয়েছে, তাহলে আমরা কেন পারবো না? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আচ্ছা এই আমার সোনার বাংলা ব্যতীত এমন কোন সঙ্গীত কি আমাদের লেখকরা লিখে যান নাই যেটা জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে? অথবা আমাদের সোনার বাংলায় কি এমন কোন লেখক নাই যাদের কবিতা বা যাদের গীত বা যাদের সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে পারি? আর আপনারা যারা উদাহরণ দিচ্ছেন যে এই জাতীয় সঙ্গীত নাকি পরিবর্তন করা যাবে না, তারা বাঙালিদের অনুপ্রেরণা জাগিয়েছিলেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা কি 1971 সালের পতাকা কেমন ছিল সেটা জানেন? আমাদের সোনার বাংলার পতাকায় যে একটা হলুদ রঙের মানচিত্র ছিল লাল বৃত্তের মাঝখানে, এটা কি আপনারা জানেন? পরবর্তীতে কিন্তু এই পতাকা পরিবর্তিত হয়েছে এবং আমরা সেটিকেই গ্রহণ করেছি। তাই বলে কি আমরা এখন এরকম কিছু বলতে পারি যে এটাকে আমরা জাতীয় পতাকা হিসেবে মানি না? কারণ সেই পতাকা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অনুপ্রাণিত করেছিলেন, এখন ওই পতাকায় আমাদেরকে আনতে হবে, এরকম তো আমরা বলতে পারি না। সো এটা পরিবর্তনশীল, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, পরিবর্তন হতেই পারে। আর বেশি সুশীলদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই, যেভাবে রবি ঠাকুরের চর্চা করেন, নবাব স্যার সলিমুল্লাহ সাহেবের চর্চা তো সেভাবে করতে দেখি না আপনাদেরকে। নবাব স্যার সলিমুল্লাহ সাহেবের নামে কয়টা আর্টিকেল লিখছেন, কয়টা ব্লগ লিখছেন, কয়টা স্ট্যাটাস দিচ্ছেন, কয়টা পোস্ট করছেন, এখন ঘোর বিরোধিতা করতে আসছেন। ভাই আমাদের বাংলাদেশের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে এগুলো কার জায়গার উপরে? ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আপনার বুয়েট, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, এই জায়গাগুলো কে দান করেছে একবার জানেন? কার 600 একর জমির উপর এগুলো দাঁড়িয়ে আছে আপনি জানেন? নবাব স্যার সলিমুল্লাহ সাহেবের ব্যাপারে তো আপনাদেরকে এত চর্চা করতে দেখি না। রবি ঠাকুরের ব্যাপারে কেন এত চর্চা করা হয়, যিনি বাংলার কট্টর বিরোধী ছিলেন? প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয় দেশ মিনিটে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।